তো কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো। আজকে আমি কথা বলবো শুধু বাংলা সিরিয়ালে। বাংলা সিরিয়ালটা কি জিনিস যা দেখার জন্য মা ঠাকুমারা সারাদিন তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে সন্ধ্যাবেলায় বসে যায় সিরিয়াল দেখার জন্য টিভি খুলে। আর সিরিয়ালের লোকেরা কি দেখায়? এইসব। যা দেখার পর মনে হয় যে সিঁদুরের কৌটা কোথাও লুকিয়ে রাখি, শালা কখন কি পায়ে বা হাতে লেগে কারোর মাথায় পড়ে যাবে, ব্যাস দ্বিতীয় বউ কুয়া থেকে যে হাজির হয়ে যাবে আমিও জানবো না। সিরিয়াল লোকেদের সাপেদের উপরে কেন এত রাগ আমরা নিজেই জানি না। তাদেরকে যেমন খুশি করে ব্যবহার করলেও সিরিয়াল লোকের রাগ মিটে না। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখেই তো বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে আমি কথা বলবো পঞ্চমী সিরিয়ালের কিছু ভাইরাল সুপারহিট চোখ কপালে উঠার মতো কিছু ভিডিও ক্লিপ নিয়ে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো এখানে সবাই দেখতে পাচ্ছ পঞ্চমী নাগিন জলে ডুবে ডুবে তার বাবাকে খোঁজার চেষ্টা করছে, কেননা আমাদের নাগিন দিদির বাবাকে গুন্ডারা মেরে জলে ফেলে দেয়। তাই সে সাপ হওয়ায় তার বাবাকে জলের ভিতর খুঁজতে থাকে। জলে তো ফেলে দিল, তারপরে কি হবে যাতে না ভেসে যায় সেই জন্য যেই জলে ফেললো কোথা থেকে 10-15 ঘন্টা সাপ এসে তার বাবাকে জড়িয়ে ধরলো যাতে না সে ভেসে উঠে পারে। এদিকে আমাদের নাগিন তার বাবাকে সাপে জড়াজড়ি হয়ে পড়ে থাকতে দেখেও তবুও সে হাতে করে ছাড়াবে না। না না না, হাতে করে ছাড়লে তার সাপের জাত চলে যাবে। অন্যায় করেছে, শাস্তি হবে। তাই সে নীলকণ্ঠ বাবাকে জানায়, নীলকণ্ঠ বাবা আমাকে সাপ বানিয়ে দাও, আমি দাঁতে করে ছাড়াবো আর বাবাকে। আর ইউ কমেডি মি? যাই হোক, আমাদের পঞ্চমী দিদি পরিপূর্ণ নাগিন হয়ে তার বাবাকে ছাড়াতে গেল। সাপগুলো ছাড়ানোর চেষ্টা খুব ইউনিক, যা দেখলে তোমরা বলবে এটা তো নতুন, এটা তো খুব ইউনিক, এর আগে আমরা কোনোদিন দেখিনি এরকম। এই হারামজাদা ছাড় বলছি। না আমি ছাড়বো না। ছাড়বি না? এই নে खत्म, बाय बाय, टाटा, गया। बुरा लगता है भाई। সাপেদের হাত থেকে নাগিন দিদি তার বাবাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছিল, সেই দেখে কাল নাগিনী বলে ওঠে, আমি থাকতে দেখি তুই তোর বাবাকে কি করে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাস, এই চাঙ্গু বাঙ্গু তোরা সরে যা। ব্যাস ঘমাসান যুদ্ধ চালু হলো, হাড্ডাহাড্ডি লড়াই, ইয়াকে মারছে সে তাকে মারছে। তারপরে আমাদের নাগিন দিদি কাল নাগিনীকে দিল আকছে বল। আমাদের কাল নাগিনী দিদির রাগ দেখানোটা খুব একটা ইউনিক। কাল নাগিনী দিদিকে কেউ যদি মারে তখন তো মানুষের কিছুই করবে না, সাপ হয়ে ঘরে জিনিসপত্র সব উল্টা উল্টি করবে, কখন আবার বাড়ির গাছের টপকে উল্টা উল্টি করে। এই কেমন রাগ দেখানা। মনে হয় আমি ভাবি সত্যিকার সাপেরাও কি এরকম করে। সালা আমি ভাবি রাইটাররা কি নেশা করে এত সিরিয়াল লেখে, বেশি চুল্লু না বিড়ি, এত ইউনিক ইউনিক সিরিয়াল লিখতে পারে একমাত্র বিড়ি খেয়ে। যাই হোক, নাগিন দিদি তার বাবাকে বাঁচানোর পর যে একটু শান্তিতে নীলকণ্ঠ বাবার কাছে একটু বসবে, এক্ষুনি সাপেদের রানী শাকচুন্নি তার চাঙ্গু বাঙ্গুকে নিয়ে এসে নাগিন দিদিকে বলল, তুমি একা একা কোণে বসে দুধ খাচ্ছ, এই তোরাও খা। যেই এমনি চাঙ্গু বাঙ্গু মানুষ থেকে সাপ হলো দুধ খাওয়ার লোভে, তখনই হুট করে এসে এই দিদি কোথা থেকে চাঙ্গু বাঙ্গুকে দেখে নেয়, মানুষ থেকে সাপ হওয়ার কেরামতি। ব্যাস আর কি, সাপেদের রানী শাকচুন্নি বলে উঠে, যে দেখবে আমাদের রঙ্গি ভঙ্গি তাকে করে নেবো আমাদের সঙ্গী, মারো ওকে। সাপেদের রানী শাকচুন্নি যেই বলল অমনি সব ছুড়াছুড়ি করতে চালু করে দিল। ফস। এদিকে আমাদের সেই হুট করে চলে আসা দিদিকে 4-5টা সাপে কামড়াচ্ছে, তবুও আমাদের নাগিন দিদি সাপ থেকে মানুষ হওয়ার চেষ্টা না করে সে সাপ হয়েই দরজা খোলার চেষ্টা করে। এত কিছু হয়ে যাওয়ার পরেও দিদি তো আমাদের জানে এটা আন্ডামান সিরিয়াল, আমাকে যে পাশ দিয়ে হোক বাঁচিয়ে নেবে, তাই সে মোবাইলটি কুড়িয়ে টিকটক দেখতে লাগে। 4-5টা সাপে কামড়ানোর পরেও আমাদের দিদির ক্যারেক্টার সিরিয়ালের ভিতরে বেঁচে আছে। এটা কি করে সম্ভব? আমার মনে হয় একটা সাপ ধরে নে নিজের উপর ছবল মেরে দেখি বিষ আছে না নেই। যত সব ফালতু সিরিয়াল খতম করার আগে আচ্ছা মা ঠাকুমাদেরকে একটা কথাই বলি, এত যে সিরিয়াল দেখা হয় মনটা কি ভালো থাকে? আর হ্যাঁ, রাতে কি ঠিক করে ঘুম হয়? প্লিজ কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো প্লিজ এইখানে সাবস্ক্রাইব বাটন টিপে দিয়ে যাও আর আমাকে সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগবে। তো বাই, তাই প্লিজ সাপোর্ট করো আমাকে।